আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গত ভিডিওতে আমরা যে টপিক সম্পর্কে জেনেছিলাম সেটা হচ্ছিল ব্রাঞ্চ, অর্থাৎ শাখা প্রশাখা বের করা। তো আজকে আমরা যেটা দেখব তার নাম হচ্ছে মার্জ, অর্থাৎ এই যে আমরা শাখা প্রশাখাটাকে যে বের করছিলাম এদেরকে এখন একত্রভূত করব। ঠিক আছে, তার মানে ওই যে বিভিন্ন ব্রাঞ্চে যে কাজ করছি, মাল্টিপল ওয়ার্ক প্লেস থেকে কাজটাকে আমি এক জায়গায় নিয়ে আসবো। সো এটাকে বলা হচ্ছে মার্জ। এখন মার্জ কয়েক ধরনের হইতে পারে। টিপিক্যালি মার্জ হচ্ছে দুই ধরনের, আর একটা স্পেশাল মার্জ আছে। ঠিক আছে, দুই ধরনের মার্চ কি কি? একটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড মার্চ, আর একটা হচ্ছে থ্রি ওয়ে মার্চ। ঠিক আছে, আর স্পেশাল যে মাছটার কথা বললাম তার নাম হচ্ছে স্কোয়াশ মাছ। ঠিক আছে, আমরা এগুলো দেখবো, সমস্যা নাই। তাহলে দেখি এদের একটা ক্যারেক্টারিস্টিক্সের মানে বৈশিষ্ট্যগুলি আছে, হ্যাঁ, যে ডিফারেন্সগুলি আছে, সেই ডিফারেন্সগুলি কি। ওকে, ফাস্ট ফরওয়ার্ড মাস হচ্ছে, ধরেন আমরা হচ্ছে কি মাস্টার ব্রাঞ্চে এরকম কাজ করতেছি, করে এখানে কয়েকটা কমিট করলাম, করার পর আমাদের মনে হলো যে না ফাইন, আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি। এখন ব্রাঞ্চে আমরা এখানে একটা বা দুইটা কি বলে কমিট করলাম ব্রাঞ্চের মধ্যে। এখন সেই ব্রাঞ্চের এটা ছিল, ধরেন আমি একটা উদাহরণ দিই যে আমার মাস্টারের ছিল এই কমিটের মধ্যে, আর ব্রাঞ্চের হেড পয়েন্টারটা ছিল, আপাতত হেড পয়েন্টার ছিল ব্রাঞ্চে। এখন এই অবস্থায় যদি আমি ব্রাঞ্চের কাজটাকে ইসে নিয়ে আসি, মাস্টারে নিয়ে আসি, তখন কি করবে, একটা মার্চ করার ফলে একটা লিনিয়ার, অর্থাৎ একই রকম একই সমান্তরাল একটা হিস্টোরি ক্রিয়েট হবে। এই ধরনের সমান্তরাল মার্চকে বলা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড মার্চ। ঠিক আছে, ফাস্ট ফরওয়ার্ড মার্চ। আপনি চাইলে এই ফাস্ট ফরওয়ার্ডটাকে বা সমান্তরাল না দেখাও, এটার ওই যে যেভাবে আছে ওইভাবেই দেখতে পারেন, যে ভাই কার থেকে কিভাবে গেছে হয়ে আবার আসছে। তখন আপনাকে বলে দিতে হবে নো ফাস্ট ফরওয়ার্ড মার্চ, মানে আমি লিনিয়ার চাই না, আমার যেভাবে মার্চ হয়েছে আমি একটু দেখতে চাই, ওইভাবেই দেখতে চাই। তো ওইটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডটারই আপনি বলে দেবেন হচ্ছে নো ফাস্ট ফরওয়ার্ড মার্চ, অর্থাৎ লিনিয়ার হিস্ট্রি ক্রিয়েট করে না অ্যাজ ইউজুয়াল। আচ্ছা ফাইন, এটাগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন ব্যাপারটা সুবিধা মানে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। নেক্সট যে মার্চটা আছে সেই মার্চটার নাম হচ্ছে থ্রি ওয়ে মার্চ। ওকে, থ্রি ওয়ে মার্চটা কি? থ্রি ওয়ে মার্চটা এরকম সেম, আপনি ধরেন এখানে ইসে কাজ করলেন, মাস্টার কাজ করলেন, করার পর ব্রাঞ্চে কিছু কাজ করলেন, এক বা একাধিক। তো আমরা বলছি এখন এক বা একাধিক ব্রাঞ্চে যদি আমরা করি, কাজ করি, যদি এখন মার্চ করি, সেটা আবার হয়ে যাবে ফাস্ট ফরওয়ার্ড, বাট আমাদের এইটা বলতেছে থ্রি। আপনি ব্রাঞ্চ থেকে আবার ধরেন আসলেন হইতেছে মাস্টারে, মাস্টার আসার পর এখানে আবার একটা কি করলেন, কমিট করলেন। ঠিক আছে, মাস্টারে একটা কমিট করলেন, তার মানে দেখেন আমার মাস্টারের পয়েন্টারটা চলে আসলো লাস্টে, আর ব্রাঞ্চের এখানে একটা লাস্ট পয়েন্টার আছে। এখন এই যে সিনারিওটা তুলে গেল যে মাস্টার প্লাস হচ্ছে ব্রাঞ্চ দুটাতেই কমিট করা হয়েছে, এই অবস্থায় যদি আমি মার্চটা করি তখন মার্চটাকে বলা হবে থ্রি ওয়ে মার্চ। ঠিক আছে, অর্থাৎ লিনিয়ার না, মাল্টিপল ওয়েতে হয়েছে, এবং এই থ্রি ওয়ে মার্চের মধ্যে আবার নতুন করে একটা মার্চ কমিট করা লাগে। ঠিক আছে, আপনার এটা দেখবো প্র্যাকটিক্যালি দেখলে হয়ে যাবে। আর বিশেষ ধরনের মাছটা হইতেছে স্কোয়াশ মাছ। স্কোয়াশ মাছও অলমোস্ট সেম, আপনি এখানে এক বা একাধিক করলেন, করার পর আপনি যখন এটা স্কোয়াশ মাছ করতে যাবেন তখন কি করবে, এই যে আপনি যে কমিটগুলি করছেন সেটা মাস্টার ব্রাঞ্চের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, এসে আপনার এটা থাকবে, এটা আছে স্টেজিং এরিয়াতে, অর্থাৎ আপনি যে ওইটাতে কমিট করছেন, কিন্তু এই কমিটগুলি যখন স্কোয়াশ ইউজ করবেন মার্জের জন্য, স্কোয়াশ মাছ, তখন আপনার সে মাস্টারে চলে আসবে স্টেজিং এরিয়ার আকারে, অর্থাৎ পুরোপুরি মার্জ হবে না। অন্য দুইটাতে যেমন আপনার পুরোপুরি মার্জ হয়ে যাবে, এটাতে পুরোপুরি মার্জ হবে না, সে আংশিক মার্জ করে নিয়ে আসবে। তারপর যখন স্টেজিং এরিয়া চলে আসলো তখন আপনি মাস্টার আবার কি করবেন, আরেকটা কমিট করবেন। কমিট করলে তখন এটা কি একটা লিনিয়ার হিস্টোরি ক্রিয়েট করবে। লিনিয়ার হিস্টোরি করলে আপনি পরবর্তীতে চাইলে এই ব্রাঞ্চটাকে ফালাই দিলেও কোনো একটা ডিফারেন্স বোঝা যাবে না। তাহলে আসেন আমরা এটা এগুলি একটু প্র্যাকটিক্যালি। সো এই ছিল আমাদের প্রজেক্ট, এবং আমরা হচ্ছে আসি হচ্ছে মাস্টারে, এবং মাস্টার বুঝবো কিভাবে, গিট ব্যাশটা এখানে ওপেন করলে মাস্টারে আসি। ফাইন, তাহলে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে
সিএসএস, আর এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, যে ফাইলের নাম দিলাম হচ্ছে স্টাইল ডট টিএক্সটি। ঠিক আছে, এবার স্বাভাবিকভাবে আপনি একটু কি দেখবেন, গিটের স্ট্যাটাস দেখবেন এবং শর্ট আকারে দেখবেন যে এখানে আপনার একটা সিএসএস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে এবং এই ফোল্ডারের ভিতরে একটা স্টাইল ডট টিএক্সটি নামের ফাইল আছে। তো এইটারে তো অ্যাড করা লাগবে না? তাহলে আমরা এটারে একটা কাজ করি, এটারে একটু অ্যাড করি। তো আমরা বললাম যে ভাই ঠিক আছে, তুমি একটা কাজ করো, গিট অ্যাড করো, কি করবা, সিএসএস তার ভিতরে যাও, যে স্টাইল ডট টিএক্সটি। ফাইন, আবার একটু স্ট্যাটাস দেখেন, ওই যে অ্যাড হয়ে গেছে। ফাইন, এবার আমরা একটা গিট কমিট মেসেজ করলাম, এবং মেসেজ করার পর হচ্ছে বললাম যে সিএসএস ফোল্ডার ইনক্লুডেড। ফাইন, এবং পুরো অবস্থা দেখার জন্য হইতেছে গিট লগ। এই ছিল আমাদের লাস্ট অবস্থা। ওকে, এই ছিল অবস্থা। এখন আমরা বলছি গত দেখছি আমাদের এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ব্রাঞ্চ করার জন্য হচ্ছে গিট ব্রাঞ্চের নাম, আমাদের ব্রাঞ্চের নাম আমরা দিলাম হচ্ছে সিএসএস ব্রাঞ্চ। ফাইন, আসছে এবার গিট ব্রাঞ্চ দিলেই আমাদের ব্রাঞ্চের অবস্থান দেখাবে। দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সিএসএস ব্রাঞ্চ আর একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। ফাইন, এবার আমাদের সুইচ করা লাগবে। তাহলে আমরা বলবো যে গিট সুইচ সিএসএস, আমাদেরকে সিএসএস ব্রাঞ্চের মধ্যে সে নিয়ে গেল। সিএসএস ব্রাঞ্চে আমরা আইসা এখানে একটু মডিফাই করলাম, কোড ফ্রম সিএসএস ব্রাঞ্চ। ফাইন, লেটস সেভ ইট অ্যান্ড রিপিট দ্য প্রসেস। কি, গিট স্ট্যাটাস শর্ট, ফাইন, git add css style dot txt, modify git commit, so some code in style file from সিএসএস ব্রাঞ্চ। আমি একটু বড় করে বোঝানোর জন্য কমেন্টস লিখতেছি। ফাইন, এবার আপনারা যদি গিট লগ ওয়ান লাইন দেখি, স্বাভাবিক। তার মানে দেখেন আমরা ছিলাম মাস্টার ব্রাঞ্চে, বাট যখন আমরা মাস্টার ব্রাঞ্চে ছিলাম তখন আমাদের হেড আর মাস্টার একসাথে ছিল। আর এখন আমরা আছি সিএসএস ব্রাঞ্চে, এবং আমার হেড পয়েন্টারটা চলে আসছে সিএসএস ব্রাঞ্চের মধ্যেই, এই কমিটটার মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে একটা কমিটার ডিফারেন্স। তাহলে এবার আমরা আবার একটু সুইচ করি, তাহলে গিট সুইচ মাস্টার, এবং মাস্টারের আসার সাথে সাথেই চলে আসছে। এবার যদি আমি মাস্টারের কাছে যাই, দেখেন আমরা যে স্টাইল ফাইলের মধ্যে যে লেখাটা লিখছি সেটা দেখাচ্ছে না, স্বাভাবিক দেখাবে না, কারণ এইটা আমাকে মার্জ করে নিয়ে আসতে হবে। সো মার্চ করে আনার জন্য আমরা বলবো যে গিট মার্চ করো কোন সেই ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের নাম হচ্ছে সিএসএস। ফাইন, এবার যদি আমরা একটু করি, দেখেন সে বলছে যে হ্যাঁ একটা হয়েছে, আপডেট করছে। কি আপডেট করছে? এইটা আর এইটা, তার মানে এই যে এই দুইটার সে দুইটা আইডেন্টিফায়ার নাম্বার দেখতেছেন, এই দুইটা আইডেন্টিফায়ারকে সে আপডেট করছে এবং তাদেরকে একটা মার্জ করছে, যে মার্জের নাম হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড। ঠিক আছে, এবার লেটস সি, এবার যদি আমি সিএসএস এর মধ্যে যাই, দেখেন আমরা কিন্তু মাস্টার ব্রাঞ্চেই আছি। সো কোড ফ্রম সিএসএস ব্রাঞ্চ আমার মার্জিং অবস্থায় চলে আসলো। এই যে আমরা যে এখন যে কি বলে আপনার মার্জটা করলাম, সেটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড মার্জ।
ঠিক আছে। এখন আপনি আবার সুইচ করেন, তাহলে আমরা বললাম গেট সুইচ কোথায়, সিএসএস, ঠিক আছে, সিএসএস এ আসলাম অ্যান্ড গেট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, ওকে ফাইন। এবার দেখেন আমাদের কোথায় আসছে, দেখেন হেড কোথায় আছে, মাস্টারে আছে এবং সিএসএস যেহেতু মার্জ হয়ে গেছে, হ্যাঁ মার্জ হয়ে গেছে, তার মানে হেডটা কোথায় আছে, দুইজনের মধ্যেই আছে, কোনো ডিফারেন্স নাই, তারা একই ব্যক্তি যেহেতু মার্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আবার একটু সিএসএস এর কাজ করি। এবার বললাম যে ঠিক আছে, আমাদের মেনু সিএসএস কোড ডান ফ্রম সিএসএস ব্রাঞ্চ, সেভ ইট, এবং সেভ করছি মানে হইতেছে আমার ওই স্ট্যাটাস এগুলি করতে আমি দরকার নাই, আমি ডাইরেক্ট সরাসরি চলে গেলাম গিট কমিট মেসেজ সরি এএম স্টেজিং এরিয়া প্লাস মেসেজ হচ্ছে মেনু সিএসএস মেনু কোড ইন স্টাইল অ্যাট সিএসএস ব্রাঞ্চ, সেভ ইট। তার মানে আমি মানে একদম সরাসরি কাজটা করলাম, কোনো ই করি নাই, যে স্টেজিং ই করি নাই। আচ্ছা ফাইন। এবার যদি আমরা দেখি গিট লগ ওয়ান লাইন সিএসএস এর মধ্যে, দেখেন আরেকটা কমিট কিন্তু হয়ে গেছে, তার মানে আমি আমার এই আছে মাস্টারে, ওই যে লাস্ট মার্জিংটা আমরা করছিলাম মাস্টারের মধ্যে, আবার সিএসএস এর মধ্যে আমার একটা কি তৈরি হয়েছে, এই কমিট তৈরি হয়েছে। ফাইন, তাহলে আমাকে আবার যেতে হবে গেট সুইচ, সুইচ করলাম, সুইচ করার পর হচ্ছে আপনার কোথায় চলে যাব, মাস্টার ব্রাঞ্চে চলে যাব। এবার মাস্টার ব্রাঞ্চে চলে গেছি, ফাইন। এবার মাস্টার ব্রাঞ্চে যদি আমরা চলে যাই, মাস্টার ব্রাঞ্চে করলে দেখবেন যে ওই যে আমরা যে কাজটা করছি সেটা নাই, এটাকে আমাকে আবার মার্চ করে নিয়ে আসতে হবে। বাট আগের বার যেহেতু আমরা মার্চ করছিলাম ফাস্ট ফরওয়ার্ড, এবার আমরা ফাস্ট ফরওয়ার্ড না করে নো ফাস্ট ফরওয়ার্ড অপশনে করবো। তো আমরা বলবো যে তুমি ভাই একটা কাজ করো, গিট মার্চ করবা, ভালো কথা, কিন্তু এবার তুমি মার্চ করবা হইতেছে নো ফাস্ট ফরওয়ার্ড, ঠিক আছে। এর আগের বার ফাস্ট ফরওয়ার্ডে করছি, এবার করতে চাচ্ছি হচ্ছে নো ফাস্ট ফরওয়ার্ড। ওকে, মোট ফাস্ট ফরওয়ার্ড কার সাথে করবা, সিএসএস এর সাথে করবা। ফাইন, যেহেতু নো ফাস্ট ফরওয়ার্ড একটা ই আসছে, আপনার এখানে একটা কি বলে কমিট মেসেজ চাইছে, আপনি এখানে কমিট মেসেজ দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ধরেন একটা লেখান যে আমরা বুঝার খাতিরেই লিখি, ফাইন। আচ্ছা, নর্মাল লিখিস, লেখা যায় নর্মাল যে সিএসএস নো ফাস্ট ফরওয়ার্ড মার্জ ডান। এবার আপনি একটা স্কেপ দেন, ডাবল জেড দেন, বের হয়ে গেছেন। একটু ক্লিয়ার করি, ফাইন। এবার যদি আমাদের গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন দেখি, দেখেন আপনার এখনো মনে হইতেছে যে কি মার্জ হয়েছে, এবং দেখেন এই যে মেনু কোড সিএসএস এটা, এবং আলাদা আবার এখানে একটা নো ফাস্ট ফরওয়ার্ড মার্চ আমরা যে মাস্ট কমিটটা করছি এটা কিন্তু বাট লিনিয়ার ওয়েতে আছে। আচ্ছা, এটারে করার জন্য আপনি এখানে আইসা লিখবেন হইতেছে আবার গ্রাফ। কি লিখবেন, গ্রাফ। এই যে দেখেন গ্রাফ করলে যে এটা হইতেছে সেটা হচ্ছে যে আমরা যখন আগের বার ফাস্ট ফরওয়ার্ড মাসটা করছিলাম, দেখেন
এই যে এই ধরনের কোনো শাখা প্রশাখা বের হয় নাই, ঠিক আছে, এই ধরনের কোনো শাখা প্রশাখা বের হয় নাই, এটা ফাস্ট ফরওয়ার্ডিং মার্জ হয়ে গেছিল। আর যখন নো ফাস্ট ফরওয়ার্ডিং মার্জ দিতেছি, দেখেন আমার মার্জ হয়েছে ঠিকই, কিন্তু এই যে শাখা প্রশাখার এই যে এই অংশটুকু সে আবার রেখে দিছে, ঠিক আছে। এই তাহলে এটা যা দেখলাম সেটা হচ্ছে আমাদের কি ফাস্ট ফরওয়ার্ডিং মার্জ। সো এবার আসি হচ্ছে আমরা থ্রি ওয়ে মার্জে, ঠিক আছে। তো থ্রি ওয়ে মার্জটা আপনার এই যে গ্রাফটা আপনাকে বুঝতে সুবিধা করবে। তো আমরা একটু গ্রাফটারে আবার নিয়ে আসি, ঠিক আছে। তার মানে থ্রি ওয়ে মার্জটা কাইন্ড অফ আপনার এই যে এই গ্রাফটা বোঝানোর জন্য কাজ করবে। তো আমরা একটা কাজ করে আমরা আছি মাস্টারে, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম হচ্ছে অথ, অ্যান্ড অথের মধ্যে হচ্ছে আমরা একটা ফাইল নিই, যে ফাইলের নাম দিলাম হচ্ছে আপনার লগইন টিএক্সটি। ফাইন, আচ্ছা এবার লেটস সি, এবার তাহলে আমরা গিট ব্রাঞ্চ দেখি কি অবস্থা। ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চই আছে, তাহলে আমরা এসে বললাম যে তুমি একটা কাজ করো, গিট কমিট উইথ মেসেজে এসে বলবো যে অথ ফোল্ডার ক্রিয়েটেড, এবং এটার কি জানি করতে হবে স্টেজিং এরিয়া সহ। আচ্ছা, এটা হচ্ছে গিট অ্যাড করা লাগবে। আমরা একটু গিট স্ট্যাটাসের অবস্থা দেখি, গিট স্ট্যাটাস, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, শর্ট স্ট্যাটাস। ফাইন, তার মানে সে অথকে ই করতেছে, বাট আমি যেটা করি নাই সেটা হচ্ছে অথের মধ্যে তো আরো এই সে ফাইল আছে, ফাইল তো ধরতে হবে। তো গিট অ্যাড করবা কারে, অথকে, স্ল্যাশ হচ্ছে কি নাম ছিল, লগ ইন ডট টিএক্সটি। আমি যদি গিট আর ডট দিই তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা সলভ হয়ে যেত। হ্যাঁ, এই যে এটার গিট অ্যাড ডট দিলে হইতেছে যত ফোল্ডার টোল্ডার ফাইল যা আসলে সব কিছু সেই স্টেজিং এরিয়া নিয়ে যেত। আচ্ছা ফাইন, এবার সেটা দেখেন এইবার কিন্তু সেই আছে। এবার আমরা বললাম যে গিট কমিট কমিট, ওকে, সো কমিট, ফাইন, এই ছিল আমাদের অবস্থা। এবার হয়েছে, এবার আমরা যদি একটু ওয়ান লাইন গ্রাফ দেখি, ওই যে তার মানে আমাদের অথ ফোল্ডার ক্রিয়েটেড। এবার আমরা গিট ব্রাঞ্চের অবস্থা দেখি যে কি ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ আছে দুইটাই, সিএসএস অ্যান্ড মাস্টার। তো আমরা বললাম যে ঠিক আছে ভাই, তোমার জন্য যেটা করবো হচ্ছে গিট একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবা, এই ব্রাঞ্চের নামও আমরা অথ দিলাম। ফাইন, অথ নামের খুব সুন্দর একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে, ওই যে ক্রিয়েট হয়ে গেছে, বাট আমরা কারেন্টলি আছি মাস্টারের মধ্যে অথ। এবার গিট সুইচ করবা কার কাছে, সুইচ করবো অথের কাছে। ফাইন, ঠিক আছে, অথ হইল। এবার অথের কাছে যে আমরা ধরেন ইন্ডেক্সের একটা মেনু ছিল, ধরেন আমরা এই মেনুটারে কপি করে নিয়ে গেলাম, নিয়ে যাইতেছে লগিং এর মধ্যে রাখলাম অ্যান্ড সেভ করলাম, ঠিক আছে। সেভ করলাম, ওকে। তো এবার যদি আমরা একটু গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস আমাদের ওই যে অথের ওইটা কাজ আছে, এবং সেম প্রসেস, গিট তারপর হইতেছে অ্যাড / লগইন টিএক্সটি and git commit with message logging code in auth branch. ফাইন, আচ্ছা এই একটা করলাম। আফটার দ্যাট হচ্ছে ওটার নাম কি বলে,
আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এবার এখানে বললাম যে লগ ইনের জন্য একটা ফর্ম লাগবে, লগ ইন ফর্ম স্টার্টস হিয়ার, লগ ইন ফর্ম এন্ড দেয়ার। ফাইন, সেভ করান। এবং সেভ করার পর হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হইতেছে সেম রিপিটেশন, অ্যাড কমিট। এবার বললাম যে লগ ইন ফর্ম কোড ইন অথ ব্রাঞ্চ। এবার আমরা গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন। অ্যান্ড এখন যেহেতু আমরা গ্রাফ আকারে দেখতেছি, লেটস সি গ্রাফ। ঠিক আছে, ওকে। এবার যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা সুইচ করব। ফাইন, এবার দেখেন আমাদের মাস্টার এখানে এবং পয়েন্টার আছে অথের মধ্যে। ঠিক আছে, এবার তাহলে আমরা এখনো মার্চ করি নাই, মার্চ না করে আমরা করবো কি গিটটাকে সুইচ করবো মাস্টার কাছে। গিট সুইচ মাস্টার, মাস্টারের কাছে চলে গেলাম এবং মাস্টারের কাছে গেলে এই দুটার একটা কাজও আমরা দেখবো না। আর মাস্টারে আমরা যেটা করলাম যে লগিং এর পাশাপাশি আমরা এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, যেটা হইতেছে signup.txt। ফাইন, এখানে দুইটা ফাইল চলে আসলো। ওকে, এবার আমরা বললাম যে ঠিক আছে ভাই কি অবস্থা, গিটের একটা স্ট্যাটাস দেখি। সে বললো যে নতুন একটা ফাইল মাস্টার ব্রাঞ্চে, কিন্তু আমরা কিন্তু সুইচ করে মাস্টার ব্রাঞ্চে চলে আসছি। তো আমাকে এটা অ্যাড করতে হবে, তাহলে গিট অ্যাড অথ signup.txt and git commit। কমিটের একটা মেসেজ যাবে, আমরা বললাম যে সাইন আপ ফাইল ক্রিয়েটেড হয়েছে। এবার আমরা একটু গ্রাফের অবস্থা দেখি। এবার দেখেন, তার মানে এতক্ষণ আমার এটা ছিল হইতেছে মাস্টারের মধ্যে হেড, আর দুইটা কি করা হয়েছিল, এই যে দেখেন দুইটা অথের মধ্যে দুইটা আপনার কমিট করা হয়েছিল। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হইতেছে কি আমরা অথকে এখনো মার্চ করি নাই। ঠিক আছে, কিন্তু অথের মধ্যে দুইটা কমিট করা হয়েছিল, যে অথ ফোল্ডার, কিন্তু মাস্টারের মধ্যে কি আছে, অথ ফোল্ডার ক্রিয়েটেড আছে আর কি করা আছে। আচ্ছা, লেটস সি গিট সুইচ অথ, সুইচে অথ করলাম। এবার আমরা যদি গ্রাফ দেখি, দেখেন অথের মধ্যে কি এই দেখেন বলা আছে কি অথ লগ ইন কোড করা আছে, আর কি করা আছে লগ ইন ফর্ম করা আছে, তাই না? কিন্তু মাস্টার পয়েন্টারটা কই চলে গেছে? এখন আমার হেডের পয়েন্টারটা আছে অথের মধ্যে, যেহেতু অথে, কিন্তু যখন আমি সুইচ করে মাস্টারের কাছে চলে যাচ্ছি তখন আবার ঠিক আছে গ্রাফ আমি দেখি তো অল দিলে ব্যাপারটা সুবিধা হয় কিনা। হ্যাঁ, অল দিলে ব্যাপারটা সুবিধা হয়। ঠিক আছে, ফাইন। এবার দেখেন আমার লাস্ট দুইটা কমিট ছিল হইতেছে অথের মধ্যে, তাই তো? অথের মধ্যে, কিন্তু এটা আমি মার্চ করি নাই। আর দেন আমার আবার হেডের মধ্যে কি করা হয়েছে, একটা মাস্টার ব্রাঞ্চের মধ্যে একটা কমিট করা হয়েছে। এখন এই অবস্থা যদি আমরা মার্চ করি, সেই মার্চটাকে বলা হবে 3 ওয়ে মার্চ। তাহলে আমরা যে আসি কোথায়, মাস্টার আসি, তাহলে এবার আমরা একটু মার্চ করি। তাহলে গিট মার্চ, মার্চ করবা কারে, মার্চ করবা হইতেছে অথকে। মার্চ করবা অথকে, সেম অবস্থা, সেম ইটটাকে আমরা আসছি। ওই যে 3 ওয়ে মার্চ হচ্ছে এবং একটা মেসেজ দিতে হবে আপনাকে, এখানে একটা মেসেজ দেন অথ আমরা জাস্ট এখানে বললাম যে
অথ ব্রাঞ্চ থ্রি ওয়ে মার্জ ডান। এবার এটা যখন ডান হয়ে যাবে স্কেপ এবং বড় হাতের ডাবল ডিজিট। ওকে, সো ক্লিয়ার ইট। দেন হচ্ছে মাস্টারে আসি, গিট লগ ওয়ান গ্রাফ অলই দিলাম। তাহলে এই যে দেখেন এখন যে সিনারিটা হইলো যে আমরা ছিলাম মাস্টারের পর আমরা সুইচ করে আবার কি করছি, দুইটা কাজ করছি অথের মধ্যে দুইটা কাজ করার পরও আবার সেটা কি করছি আমরা আপনার এই যে মাস্টারের মধ্যে একটা কমিট করছিলাম যে সাইন আপ ফাইল ক্রিয়েটেড। এখন তিনটা মিল আবার একটা জায়গায় নিয়ে আসছে। এইটা হচ্ছে থ্রি ওয়ে মার্জ, অর্থাৎ মাস্টার এবং বাকি যেই এখন এই জায়গায় যদি তিনটা না করে যদি আমি একটা কমিটও করতাম তাহলে ওইটা থ্রি ওয়ে মার্জি হইতো, ঠিক আছে। বাট মেন হচ্ছে আমি একটা কমিট করছি অথ করে আবার মাস্টারে এসে আবার আরেকটা কমিট করছি। সো এই ছিল আমাদের থ্রি ওয়ে মার্জ।